9টার সময় বৃষ্টি শুরু। বৃষ্টির 15-20 মিনিট 3:30টার দিকে আমার বাসার মধ্যে এই যারা নিহত হয়েছে স্বামী স্ত্রী তাদের দাদি এসে বলতেছে, ভাই 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 আমার নাতিকে আর নাতির বউকে খুঁজে পাচ্ছি না, ভাই আমার নাতিকে আর নাতির বউকে খুঁজে পাচ্ছি না। এই পাগল অবস্থা মহিলাটা রাত 3:30টার দিকে। তখন আমার বাসা থেকে যে এখানে ঘটনা হয়েছে একটু দৌড়াদৌড়, আমি দূরে গিয়ে ওইখানে গেছি, গিয়ে দেখি মাটির নিচে ওরা দুজন মাটির নিচে আছে। তারপর পাড়ার মহল্লার মানুষজনকে ডেকে আমরা ওদেরকে উদ্ধার করছি। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেছি। উদ্ধার করার আগে আমরা 999-এ কল দিয়েছি, অনেকবার কল দিয়েছি। 999 আমাদের কলটা রিসিভ করে নেন। তারপর সদর হাসপাতালে গিয়ে আমরা সদর হাসপাতালে ডাক্তারকে দেখাইছি। ডাক্তারে বলতেছে ও মৃত, দুজনেই মৃত। মৃত ঘোষণা করার পরে কমিশনার সাহেবকে, আমাদের কমিশনার মহোদয়, কমিশনারকে ফোন দিয়েছি, ভাই এই সমস্যা, আপনার সাহায্য চাই, আপনারা এখন কোথায় আছেন? আমরা বলতেছি এখন সদর হাসপাতালে আছি। আচ্ছা তুমি এখানে থাকো, আমি এখানে আসতেছি। কমিশনার এটা বলে আমরা চলে আসছি। মাটিটা পাহাড়ের একদম কাছাকাছি। পাহাড় উপর থেকে এসে তাদের চালের মধ্যে করে তাদের সিনার মধ্যে মাটিটা চাপায় রাখছে। এই চাপায় রাখার কারণে ওরা মারা গেছে। যদি বৃষ্টি না হতো তাহলে ওরা আল্লাহর রহমতে বেঁচে যেত। বাচ্চার মা ডাকানোর পরে বাচ্চা মার সাথে কথা বলছিল। মার সাথে কথা বলার পরে বাচ্চা বলতেছে আমি এখানে কিছু হবে না, আমি এখানে শুয়ে গেলাম। মা শোয়ার পরে বলতেছে, মা বলতেছে আমি নামাজে পড়ে যাবো। আমি আরেকটু শুয়ে গেছে। যাওয়ার পরে আধা ঘন্টা পরে নাকি এখানে পাহাড় এসে পড়ে গেছে, মা জানে না। মা যাওয়ার পরে দেখতেছি যে এখানে দরজাটা বন্ধ, মাটি করানো, বাচ্চারা কোথাও পাচ্ছে না, মাটির ভিতরে গেছে। কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাদশাগুনা সহ সমস্ত এলাকাবাসী আজকে শোকের ছেড়ে নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনা করছে এবং তার শোক সংক্ষিপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি কক্সবাজার যারা পাহাড়ের চূড়ায় বসবাস করে তাদেরকে আমরা সতর্ক করার পরও কিন্তু তারা ঝুঁকিতে বসবাস করতে তারা প্রস্তুত হয়েছে, কিন্তু তারপরও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা ধন্যবাদ করে আমাদের কথা আমরা মাইকিং করে তাকে সতর্ক করে থাকি। তারপরও আজকে সেই সতর্ক বাণী না শোনার কারণে হয়তো আজকে মৃত্যুটা হয়েছে। আমরা চাই না কোনো মায়ের প্রতিষ্ঠানে হোক, কোনো দম্পতি তার স্বামী হারা না হোক, এবং সেভাবেই আমরা সতর্ক করতেছি। আমার ওয়ার্ড সহ কক্সবাজার পৌরসভা যারা ঝুঁকিতে বসবাস করে তারা